হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছে, নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখছেন এবং প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। যেন ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় নমঃ। ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। Please divine guide করো, divine ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। তো ফ্রেন্ড, কার্ড পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করি কী কী কার্ড এসেছে। 4 অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, এস অফ কাপস, কিং অফ পেন্টাকলস, জাজমেন্ট, কুইন অফ সোর্ডস, 7 of pentacles, 4 of pentacles, 3 of cups, 9 of cups, ace of swords। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 4 1 1 20 7 4 3 1 9, এই নাম্বারগুলো উঠে এসেছে। এগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে, বা আপনাদের অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, মানে যে কোনো কানেকশন হতে পারে এই নাম্বারগুলোর সাথে আপনাদের। তো ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেটুকু রেজোনেট করতে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এবং যারা পার্সোনাল রিডিং বুক করতে চান তারা 499 থ্রু পার্সোনাল রিডিং বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং এর সাথে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যারা লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু লং রিডিং বুক করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা গাইডেন্স পেয়ে যাবেন এবং আনলিমিটেড কোশ্চেন করতে পারবেন লাইফ নিয়ে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা 2000 রুপিস থ্রু এই কোর্স জয়েন করতে পারেন। ঠিক আছে, 1 মান্থ 15 ডেজের এই ক্লাস। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে, ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হবে এবং নিজেদের আপনারা সাকসেসফুল ট্যারোটে পরিণত করতে পারবেন এবং নিজেদের সমস্যার সমাধান নিজেরাই বের করতে পারবেন এবং আপনার দিকে যে বাজারে কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরকেও সঠিক গাইডেন্স দিতে পারবেন। এবং ডিভাইনের সাথে আপনাদের একটা স্ট্রং বন্ড ক্রিয়েট হবে যখন আপনারা এই কোর্স জয়েন করবেন, যখন এই প্রফেশনকে আপনারা বেছে নেবেন। কারণ ডিভাইনের ব্লেসিংস ছাড়া রিড করা পসিবল হয়ে থাকে না। তো ডিভাইনের ব্লেসিংস অবশ্যই প্রয়োজন প্রতিটা ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে আপনাদের ইনটিউশনকে পাওয়ার দিতে হবে। ডিভাইনের সাথে বন্ডকে আরও কীভাবে স্ট্রং করা যায় সেটা আপনারা এই কোর্সে শিখতে পারবেন। ওকে, তো এখানে যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি,
ফায়ার সাইন থেকে সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি। দেন আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো ফ্রেন্ডস, এখানে কোনো ভিউয়ার্স রয়েছেন ভীষণ ওভার থিঙ্কিং করছেন, নিজেরা তো পাওয়ারফুল, ট্যালেন্টেড, তা সত্ত্বেও নিজেদের মধ্যে ডাউট নিয়ে আসছেন এবং আপনার আশেপাশের পরিবেশ আপনাকে এভাবে নিজের ওপর ডাউট করতে আপনাদের বাধ্য করছে। এমন কোনো নেগেটিভ সিচুয়েশনে বা টক্সিক পরিবেশে আপনারা রয়েছেন যার থ্রু আপনারা নিজেদের স্কিলের ওপরে বিশ্বাস রাখতে পারছেন না, ওভার থিঙ্কিং করছেন এবং ডিভাইন আপনাদের যেটা দিতে চাইছেন সেটা আপনারা গ্র্যাব করতে পারছেন না বা আপনাদের মনোবলকে ভাঙা হচ্ছে। তো দেখুন, আপনারা যদি নিজেদের পাওয়ারের ওপরে কাজ না করেন, নিজেদের স্কিলের ওপরে কাজ না করেন, তাহলে কিন্তু নিজেদেরকে একটা যে জায়গায় আপনারা দেখতে চান নিজেদেরকে সে জায়গায় নিয়ে যেতে পারবেন না। ওকে, তো ওভার থিঙ্কিং না করে ডিভাইন আপনাদের যে প্রসেসে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে অপরচুনিটিস আপনাদের দিকে আসছে সেটাকে আপনাদের গ্র্যাব করতে বলা হচ্ছে। কিং অফ ওয়ান্ডস, এখানে এমন কোনো ভিউয়ার্স রয়েছেন যে পাওয়ারফুল অরা নিয়ে চলেন, ঠিক আছে, ডিভাইনের সাপোর্ট রয়েছে, ইউনিভার্সের সাপোর্ট রয়েছে। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশিদের ক্ষেত্রে বলছি যে আপনারা ফোকাস নিজেদের কাজকে ভালোবেসে এগিয়ে যাচ্ছেন, নিজেদের কেরিয়ারে ফোকাস রেখেছেন, অ্যাকশন মোডে আছেন, কিন্তু কোথাও না কোথাও আপনারা নেগেটিভ হয়ে পড়ছেন। আপনাদের নেগেটিভ হতে হয়তো বাধ্য করা হচ্ছে, এমন পরিবেশ, এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে যে আপনারা নেগেটিভ হয়ে পড়ছেন। তো এই বিশ্বাসটা রাখবেন যে আপনারা যে কেরিয়ারটাতে নিজেদের নিয়ে গেছেন, যে কেরিয়ারটা আপনারা নিজেদের জন্য বেছেছেন, সেটা ডিভাইন চেয়েছিলেন বলেই কিন্তু আপনারা এই কেরিয়ারে আসতে পেরেছেন। তো এই কেরিয়ারে আপনারা কিভাবে সাকসেস পাবেন সেটা ডিভাইনের চিন্তা বেশি আপনাদের থেকে। আপনাদের শুধু অ্যাকশন নিতে হবে নিজের জন্য, নিজের কেরিয়ারে কাজ করে যেতে হবে। ওকে, এবং নেগেটিভ হয়ে যাবেন না। নেগেটিভ হলেই কিন্তু আপনাদের সমস্যাটা ক্রিয়েট হবে। নেগেটিভ হবেন না, যেভাবে ফোকাস পূর্বে ছিলেন সেভাবে ফোকাস এনার্জিতে আসুন এবং অ্যাকশন মোডে আসুন। আপনারা যখন অ্যাকশন মোডে আসবেন না, তখন সেই অ্যাকশন থেকে আপনাদের গ্রোথ লাইফে দেখতে পাবেন। আপনারা যখনই কাজ করবেন তখনই দেখবেন যে সেই কাজে গ্রোথ আসছে, সাকসেস আসছে, প্রোগ্রেস আসছে, কারণ ডিভাইন আপনাদের সেই পাওয়ার দিয়েছেন এবং খুব কম সময়ের মধ্যে আপনারা নিজেদের সাকসেসফুল করে নিতে পারবেন। ফায়ার সাইনের জন্য বলছি, যখন আপনারা নিজেদের ওপরে সম্পূর্ণভাবে ফোকাস রাখবেন, 100% দিতে হবে, তাহলে আপনারা দ্রুত সাকসেসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। নিজের মন থেকে নিজের কাজকে ভালোবেসে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। ওকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। এস অফ কাপস, আপনাদের ডিভাইন রাস্তা দেখাচ্ছেন, আপনাদের দিকে নতুন অপরচুনিটিস নিয়ে আসছেন ডিভাইন, বা আপনারা পূর্বে যে হার্ডওয়ার্ক করেছেন তার রেওয়ার্ড, তার রেজাল্ট পেতে আপনাদের দেখা যাচ্ছে। এখানে কারো হেলথ ইস্যু চলছিল, সেই হেলথ ইস্যু সলভ হতে দেখা যাচ্ছে এবং একটা ওয়াও মোমেন্ট ক্রিয়েট হচ্ছে আপনাদের লাইফে। একটা যে মুহূর্ত আপনারা চেয়েছিলেন নিজেদের জন্য, একটা সেলিব্রেশন করতে নিজেদেরকে, নিজেদের সাকসেসকে, তো সেই সেলিব্রেশন আপনাদের লাইফে আসছে। আপনারা খুব দ্রুত সেলিব্রেট করতে চলেছেন নিজেদের নিউ বিগিনিংকে, নিজেদের নিউ অপরচুনিটিসকে, নিজেদের সাকসেসকে। তো পেশেন্স আপনারা অনেক রেখেছেন, তো এখন সময় হচ্ছে আপনাদের সেই পেশেন্সের রেজাল্ট পাওয়ার। তো পেশেন্স তো অনেক রেখেছেন, আর কিছুটা সময় নিজের কাজে ফোকাস করুন, দেখবেন যে আপনারা যে সেলিব্রেশন চেয়েছিলেন লাইফে, সেই সেলিব্রেশন আপনাদের লাইফে আসছে এবং আপনাদের নিউ অপরচুনিটিস আপনাদের দিকে অ্যাট্রাক্ট হয়ে আসছে, আপনাদের পজিটিভিটির জন্য, আপনাদের হার্ডওয়ার্কের জন্য। এবং আপনাদের হেলথকে কেয়ার করুন। আপনাদের হেলথ ইস্যু সলভ হচ্ছে, কিন্তু হেলথের দিকে আপনাদের কেয়ার করতে বলা হচ্ছে, সঠিকভাবে সঠিক লাইফস্টাইল মেনটেন করে আপনাদের চলতে বলা হচ্ছে এবং আপনাদের জীবন থেকে সমস্ত মেঘ দূরে যাচ্ছে, আপনাদের ইমোশন ব্যালেন্সে আসছে এবং অ্যাঞ্জেলস আপনাদের ব্লেসিং সেন্ড করছেন। অ্যাঞ্জেলস, ডিভাইন সবাই আপনাদের ব্লেসিং সেন্ড করছেন একটা পজিটিভ লাইফের জন্য, নিউ বিগিনিংয়ের জন্য। তো সেটাকে হতে দিন এবং নিজেকে পিসফুলি সামনে এগিয়ে নিয়ে যান। কোনো নেগেটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে নিয়ে যাবেন না নিজেদের। আপনারা নেগেটিভ হলে তখন আপনাদের লাইফে টক্সিসিটিস এসে জমা হয়। আপনারা যখন পজিটিভ থাকবেন তখন দেখবেন যে লাইফে অনেক পজিটিভিটিকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারছেন। ওকে, কিং অফ পেন্টাকলস, এখানে কোনো ডিভাইন ম্যাসকুলাইন রয়েছেন, এনার্জি
বিশেষত ডিভাইন ম্যাসকুলাইন উঠে এসেছেন, কিন্তু এটা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, কারণ এটা এনার্জি রিডিং, এখানে জেন্ডার স্পেসিফিক নয়। তো আপনাদের বলা হচ্ছে যে আপনাদের ফাইন্যান্সকে সঠিক হতে দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে। গ্রাউন্ডেড থাকুন, লাইফে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করছেন নিজেদের হার্ডওয়ার্ক থ্রু। নিজেদের প্রপার্টি বিল্ড করতে আপনারা সক্ষম হচ্ছেন, এবং আপনি এখন ফাইন্যান্সকে অ্যাট্রাক্ট করছেন, আপনারা চেস করছেন না, আপনারা অ্যাট্রাক্ট করছেন। তো এইভাবে পজিটিভ মাইন্ডসেটে থেকে সব কিছুকে অ্যাট্রাক্ট করুন, বিশেষ করে সমস্ত পজিটিভিটিকে, নেগেটিভিটিকে নয়, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন। আপনার ফাইন্যান্সিয়াল যে দিকটা দুর্বল হয়ে পড়েছিল সেটা ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে, এবং আপনারা নিজেদের প্রপার্টি বিল্ড করতে পারবেন ধীরে ধীরে। পেশেন্স রেখে রেখে আপনাদের এগোতে বলা হচ্ছে, একটা একটা করে এগিয়ে। তো সঠিক সময়ে সঠিক জিনিসটা আপনাদের কাছে অবশ্যই আসবে, এখানে কিন্তু কোনো তাড়াহুড়ো করবেন না। যেটা হচ্ছে, যখন হচ্ছে, যে সময় হচ্ছে সেটাকে হতে দিন, এবং আপনাকে শুধু সময় মতো এগিয়ে যেতে হবে, গ্র্যাফ করতে হবে, সেই প্রসেসে এগিয়ে যেতে হবে। তো আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের স্ট্রং বন্ড ক্রিয়েট হয়েছে। মেষ রাশি, বৃষভ রাশি, সিংহ রাশি, মকর রাশির ক্ষেত্রে বলছি, বিশেষ করে এটা আর্থ সাইনের জন্য। আর্থ সাইনের বাইরে এই রাশিগুলিও উঠে এসেছে যে আপনারা নিজেদের প্রপার্টিকে বিল্ড করতে পারছেন, এবং আপনাদের ডিভাইন বলতে চাইছেন যে নেচারের আশেপাশে যান, নিজেকে হিল করুন। আপনারা নিজেদের সাকসেস নিয়ে ভীষণ ওভার থিঙ্কিং করছেন, নিজেদের অ্যাচিভমেন্ট নিয়ে ভীষণ ওভার থিঙ্কিং করছেন, তো এখানে ওভার থিঙ্কিং করবেন না। আপনারা যা কিছু অ্যাচিভ করার জন্য পৃথিবীতে এসেছেন সব কিছু অ্যাচিভ করতে পারবেন, এতটা সামর্থ্য, এতটা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, এবং নিজেদের গুড কর্মার দ্বারা আপনারা সেই পাওয়ারকে আরও বেশি ইনক্রিজ করেছেন নিজেদের গুড কর্মার দ্বারা। এইভাবে গুড কর্মা করতে থাকুন এবং নিজেদের দিকে অনেক অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করুন। গ্রাউন্ডেড থাকবেন, ডাউন টু আর্থ হয়ে থাকবেন, লাইফের সব কিছুকে আপনারা অ্যাচিভ করতে পারবেন দ্রুত। এবং নিজেদের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখুন, যেটা ভেদ করে আপনাদের শত্রুপক্ষ যেন এন্টার করতে না পারে। এটা কিন্তু ভীষণ প্রয়োজন। নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, নিজেকে প্রোটেক্ট রাখুন, নিজের অরাকে প্রোটেক্ট রাখুন, কারণ আপনাদের অরা কিন্তু ভীষণ মূল্যবান। আপনাদের অরা নিয়ে অনেক মানুষ অনেক কিছু করতে পারবে লাইফে, অনেক সাকসেসকে অ্যাচিভ করতে পারবে। তো সে কারণে আপনার যে হেটার্সরা আপনার অরার আশেপাশে আসতে চায়, এবং পূর্বে তারা আপনার অরার সাহায্যে লাইফে অনেক কিছুকে অ্যাচিভ করেছে, অনেক সাকসেস পেয়েছে। তো নিজের অরাকে প্রোটেক্ট রাখুন, এবং সবাই যেন আপনার অরাকে ইউজ করতে না পারে, আপনাকে ইউজ না করতে পারে। তো নিজের অরাকে প্রোটেক্ট রাখুন। ওকে, সল্ট বাথ ডেলি নিতে থাকুন, ডেলি আপনাদের সল্ট বাথ নিতে বলা হচ্ছে। জাজমেন্ট, আপনাদের জন্য ন্যায় হতে দেখা যাচ্ছে। আপনাদের অ্যানসেস্টার্স আপনাদের অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন, এবং অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। আপনাদের অ্যানসেস্টার, ডিভাইন অ্যাঞ্জেল সবাই আপনাদের হার্ডওয়ার্ক দেখে প্রসন্ন হয়েছে, এবং আপনাদের দিকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছেন, অনেক অনেক ব্লেসিংস দিচ্ছেন। তো আপনাদের স্যারেন্ডার মোডে আসতে বলা হচ্ছে, স্যারেন্ডার থাকুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন। তো ডিভাইন আপনাদের লাইফে অনেক সুন্দর মুহূর্ত উপহার দিতে চলেছেন, তো সেগুলোকে আপনাদের উপভোগ করতে হবে, সেলিব্রেট করতে হবে। ডিভাইন সুযোগ করে দিবেন, অ্যাঞ্জেল সুযোগ করে দিবেন যে আপনাদের একটা সেলিব্রেশনের, একটা সুখকর মুহূর্ত উদযাপনের। তো আপনাদের সেটা শুধু উদযাপন করতে হবে, উপভোগ করতে হবে, হ্যাপি থাকতে হবে। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ডিভাইন করছেন, অ্যানসেস্টার্স করছেন, অ্যাঞ্জেল করছেন। তো পজিটিভ থেকে সেগুলোকে হতে দিন। আপনারা যখন পজিটিভ থাকবেন, যে ভাবতেও পারছেন না যে আপনাদের এনার্জি কতটা ব্যালেন্সে থাকে, আপনারা যখন হ্যাপি ফিল করেন অন্তর থেকে, এবং আপনারা যখন পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান, তখন আপনারা সমস্ত রকমের সব কিছুকে অ্যাচিভ করার সামর্থ্য রাখেন যখন আপনারা ব্যালেন্স এনার্জিতে থাকেন। তো নিজের এনার্জিকে ব্যালেন্স করতে থাকুন, এবং সেভিং চক্রে মেডিটেশন ডেইলি করতে থাকুন। ডিভাইনকে স্যারেন্ডার করুন এবং নিজের ওপরে কাজ করতে থাকুন। স্যারেন্ডার করে দেওয়া মানে নিজের ওপর কাজ বন্ধ করে দেওয়া নয়, স্যারেন্ডার করে দেওয়া মানে সমস্তটা কাজের যে রেজাল্ট, যে ফলাফল, ওটা নিয়ে চিন্তা না করে, ফলাফল নিয়ে না চিন্তা করে ডিভাইনের উপরে স্যারেন্ডার করে দিন এবং নিজের ওপরে কাজ করতে থাকুন। ওকে, কুইন অফ সোর্স, আপনাদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাহায্যে আপনারা লাইফে এগিয়ে যেতে চলেছেন। ঠিক আছে, আপনাদের ইমোশন ব্যালেন্সে আসছে, আপনারা কার্যক্ষেত্রে নিজেদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে পারছেন। তো পূর্বে আপনারা অনেক ইমোশনাল টাইপের ছিলেন, তো আপনাদের সেই ইমোশন ব্যালেন্সে আসছে, আপনারা কার্যক্ষেত্রে তীক্ষ্ণ বুদ্ধির সাথে এগিয়ে যাচ্ছেন।
এবং আপনাদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনারা যখন নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করবেন তখন দেখবেন যে আপনাদের লাইফে কতটা গ্রোথ, কতটা সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করতে পারছেন, অ্যাচিভ করতে পারছেন। তো অ্যাকশন নিতে থাকুন, নিজের জন্য স্ট্যান্ড নিতে থাকুন, এবং আপনাদের সমস্ত রকম ব্লেসিংস ডিভাইন দিচ্ছেন। একটা সুখী দাম্পত্য জীবনে আপনাদের প্রবেশ করতে দেখা যাচ্ছে। আপনাদের যে কি বলবো, বেবি কনসিভ করতে যে এখানে কোনো ফেমিনাইনের যদি প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে তো সেটাও সলভ হচ্ছে, এবং আপনার বেবি কনসিভে যে বা যারা কোনো প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিল, আপনার ম্যারেজ লাইফে যে বা যারা কোনো প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিল, তাদের ম্যারেজ লাইফে প্রবলেম ক্রিয়েট হবে। তাদের কি বলবো, কনসিভ করতে, বেবি কনসিভে প্রবলেম ক্রিয়েট হবে। কেন হবে? যে তারা আপনার লাইফের ব্লেসিংসগুলোকে ব্লক করতে চেয়েছিল। যেটা ডিভাইন আপনাকে দিতে চেয়েছেন সেটা তারা ব্লক করার কেউ নয়। তারা যখন ডিভাইন ব্লেসিংসের মাঝে আসছে তো তারা সম্পূর্ণভাবে ডিভাইনের সাথে যুদ্ধ শুরু করছে। তো ডিভাইনের সাথে যুদ্ধ শুরু করলে তারা কখনোই পার পাবে? কখনোই পাবে না। তো তারা আপনার লাইফে যে বিষয়গুলো ব্লক করতে চেয়েছিল তাদের লাইফে সে সমস্ত বিষয় ব্লক হতে দেখা যাচ্ছে। ঠিক আছে? যে তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে কোনো টক্সিক ফেমিনাইন আপনার লাইফকে মানে অতিষ্ঠ করে তুলেছিল না, সেই বুদ্ধি এখন তার লাইফে ভারী হচ্ছে। মানে নিজের তৈরি করা জালে নিজেই ফেঁসে গেছে। একটা মানুষ আর কতটা সময় শো অফ করতে পারে বলুন? যে যার পার্সোনালিটি ভীষণ আলাদা এবং যে শো অফ করে দেখাচ্ছে যে তার পার্সোনালিটি সম্পূর্ণ ভিন্ন, মানে আপনার পার্সোনালিটি চুরি করে সে সমাজের সামনে নিজের একটা রেপুটেশন ক্রিয়েট করার চেষ্টা করছে, গুড রেপুটেশন ক্রিয়েট করার চেষ্টা করছে। ভাবছে যে আপনার ব্যক্তিত্বকে চুরি করে সে নিজের ব্যক্তিত্বে চালিত করবে এবং সমাজের কেউ তাকে বুঝতেও পারবে না, চিনতেও পারবে না। কিন্তু যার রিয়েল নেচার না, তার সেটা ফেসে ফুটে ওঠে। কে কোন মানুষটা কোন নেচারে সেটা তার ফেসে ফুটে ওঠে। সে যতই কারো ব্যক্তিত্ব চুরি করার চেষ্টা করুক না কেন, তো তার ভানটা ফুটতে চলেছে। ঠিক আছে? তার রিয়েল যে পার্সোনালিটি সেটা সমাজে আসতে চলেছে। তো কখনো কারো ব্লেসিংস, কারো ব্যক্তিত্ব চুরি করে বেশি দিন হ্যাপি থাকা যায় না। কারো অধিকার চুরি করে, অধিকার কেড়ে নিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। ওকে? তো আপনারা নিজেদের ওপর কাজ করে গেছেন, পজিটিভ থেকে নিজের উপরে কাজ করে গেছেন, ডিভাইনের উপরে ট্রাস্ট রেখে এগিয়ে গেছেন এবং এই সমস্ত মানুষকে ইগনোর করেছেন এবং সবসময় প্রেয়ার করে গেছেন যে এই সমস্ত টক্সিক এনার্জি থেকে যেন আপনাদের প্রোটেকশন দেওয়া হয়, এবং ডিভাইন আপনাদের প্রোটেকশনও দিয়েছেন। এরা আপনার দিকে এতটা পরিমাণে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক রিচুয়াল, স্পিরিচুয়াল অ্যাটাক সেন্ড করেছিল যে আপনাকে, আপনার কেরিয়ারকে একদম শেষ করে দিতে চেয়েছিল। আপনার লাভ লাইফকে, আপনার কনসিভ করা যে পাওয়ারটাকে এরা শেষ করতে চেয়েছিল, যাতে আপনি কখনো কনসিভ করতে না পারেন। এবং আপনারা যখন কনসিভ করতে পারবেন না তখন অবশ্যই আপনারা যদি কোনো দাম্পত্য জীবনে থেকে থাকেন তো আপনার এবং আপনাদের পার্টনারের সাথে এমন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে যার দ্বারা আপনাদের মধ্যে সেপারেশন ক্রিয়েট হবে। তো এটা ছিল তাদের মনের ইচ্ছা। তো সেটা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে এবং যা যা তারা আপনার জন্য ম্যানিফেস্ট করেছিল ডিভাইনের কাছে সেটা তাদের লাইফে ফিরে গেছে। তো ডিভাইন ফেমিনাইন আপনাদের কনসিভ করতে দেখা যাচ্ছে, গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। আপনাদের পরিবারের কেউ গুড নিউজ পেতে পারেন, বা আপনি কারো থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, কিংবা আপনি কাউকে গুড নিউজ দিতে পারেন। তো আপনার যে শত্রু, তাদের রাশি হতে পারে এয়ার সাইনে, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। এগুলো আপনাদের হেটার্সদের রাশি হতে পারে, আপনাদেরও হতে পারে। তো হেটার্সের এনার্জি কিন্তু এখানে বেশি উঠে এসেছে যে এয়ার সাইনে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখবে, নিজেদের এনার্জিকে প্রোটেক্ট রাখবে। এরা আপনার এনার্জি নিতে আসে, এরা আপনার এনার্জিকে ফুড ভেবে নিয়েছে। যখন খুশি তখন এরা আপনার লাইফে আসবে, আপনার এনার্জি নিয়ে আপনাকে ড্রেন করে চলে যাবে। তো এই অধিকারটা, এই সুযোগটা এদের দেবেন না, পজিটিভ থাকুন। ওকে? তো আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম এন্ড হচ্ছে। যে ওভার থিঙ্কিং করছিলেন, আপনাদের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট আপনারা লাইফে পাচ্ছিলেন না, বা আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছিল, তো এখানে ব্যালেন্স আসছে। আপনারা অর্থকে সঞ্চয় করতে পারবেন এবং আপনাদের বলাও হচ্ছে যে অর্থকে না সঠিকভাবে সঞ্চয় করুন। আপনার হেটার্সরা চায় যাতে আপনি তাদের উপরে আর্থিকভাবে ডিপেন্ড হয়ে যান এবং তাদের কন্ট্রোলে যেন চলে আসেন। তো সে কারণে তারা ম্যানিফেস্ট করে যে আপনার কাছ থেকে যেন সম্পূর্ণ অর্থ
শূন্য হয়ে যায় এবং আপনি যেন একটা মানে কি বলবো ডিপ্রেসড হয়ে যান, তাদের কন্ট্রোলে চলে আসেন, তারা যা বলবে সেভাবে চলবেন, পূর্বে যেভাবে আপনাকে তারা চালনা করতো সেভাবে। তো এটার কখনোই পসিবল না, কারণ ডিভাইন আপনার রথ চালাচ্ছে, ডিভাইন আপনাকে রাস্তা দেখাচ্ছে। তো সেই পথে আপনাদের এগোতে বলা হচ্ছে। ওভার থিঙ্কিং করবেন না, পজিটিভ থাকুন এবং ফাইন্যান্সকে সঠিকভাবে ইউজ করুন, ফাইন্যান্সকে রেসপেক্ট করুন, সঠিক জায়গায় খুব ভেবে চিন্তে আপনাদের কিন্তু ফাইন্যান্সকে ইনভেস্ট করতে হবে। ওকে, ওভার থিঙ্কিং না করে আপনার কাছে যে অর্থটা রয়েছে সেটাকে কিভাবে কোথায় ইনভেস্ট করলে আপনাদের প্রফিট হবে সেটা আপনাদের কিন্তু ভেবে চিন্তে ইনভেস্ট করতে হবে। ওকে, তো ইনকাম সোর্স আপনাদের ওপেন হতে দেখা যাচ্ছে, আপনাদের যে মানি ব্লক করে দেওয়া হয়েছিল সেটা রিলিজ করে দেওয়া হয়েছে এবং আপনাদের দিকে অনেক অপরচুনিটিস আসবে, নিউ অপরচুনিটিস। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। আপনারা যখন ক্রিয়েটিভিটির ওপরে কাজ করবেন তো অনেক সাকসেস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন, সেটা ফাইন্যান্স রূপেও হতে পারে। তো নিজেদের স্কিলের ওপরে কাজ করতে থাকুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে গিয়ে রাখুন। এবং আপনি যখন একটা মানে কি বলবো যে একটা ব্যালেন্স এনার্জিতে আসবেন, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে যখন চলে আসবেন তখন কিন্তু নিজেকে একটা ব্যালেন্স এনার্জিতে রাখবেন, ডাউন টু আর্থ হয়ে কিন্তু থাকবেন। কারণ আপনি ব্যালেন্স না থাকলে আপনার কাছে যে ব্লেসিংসগুলো আসছে সেটা কিন্তু লং টাইমের জন্য থাকবে না, এটা শর্ট টাইমে তখন পরিণত হবে যখন আপনি ব্যালেন্স এনার্জির থেকে আর সরে যাবেন। তখন আপনি যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স থাকবেন আপনার কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা থাকবে। আপনি যখন ইমব্যালেন্স হয়ে যাবেন তখন আপনি অন্তর থেকেও হচ্ছে যে নিজেকে কি বলবো নিজেকে ভ্যালু দিতে শিখুন, নিজেকে ভ্যালুলেস পার্সনে পরিণত করবেন না, নিজের ভ্যালুটাকে রাখতে শিখুন, নিজের গুরুত্বটাকে বুঝুন এবং ব্যালেন্স এনার্জিতে আসুন। যেখানে আপনার গুরুত্ব নেই, যেখানে আপনার এনার্জির কোনো গুরুত্ব নেই সেখান থেকে দূরে থাকতে বলা হচ্ছে আপনাদের। ওকে, তো ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে, ঐশ্বরিক হস্তক্ষেপ আপনাদের লাইফে ডিভাইন করছেন। তো ডিভাইন অ্যাকশন নিচ্ছেন আপনাদের হয়ে। তো আপনাদের লাইফে সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা এখন দেখতে পাবেন এবং অনেক গ্রোথ, অনেক সাকসেস, অনেক প্রোগ্রেস আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করছেন। ডিভাইন নিয়ে আসছেন আপনাদের লাইফে এবং আপনাদের সাথে যে বা যারা অন্যায় করেছে তাদের লাইফেও ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, তারা তাদের কর্মফল পেতে শুরু করে দিয়েছে বা রিসেন্ট শুরু করবে। তো পজিটিভ থাকুন, যা হচ্ছে হতে দিন। আপনি বা আপনারা ডিভাইন এবং আপনাদের হেটার্সের মাঝে আসবেন না, কাট করে নিজের কাজে ফোকাস করুন, নতুন করে কোনো ব্যাড কার্মা ক্রিয়েট করবেন, নতুন কোনো তাদের সাথে কোনো কার্মিক সাইকেলে ইনভলভ হতে যাবেন না। ডিভাইন চান আপনি অ্যাকশন মোডে এসে নিজের ওপর অ্যাকশন নিন, ডিভাইনের ওপরে সারেন্ডার করে দিন। তো এভাবেই আপনাদের এগোতে বলা হচ্ছে। ওকে ফ্রেন্ডস, আপনারা একটা নিশ্চিন্ত জীবনের দিকে যাচ্ছেন যেখানে কোনো রকম কোনো ওভার থিঙ্কিং আপনাদের থাকবে না। যে এখন আপনারা ওভার থিঙ্কিং করছেন তো সেই এনার্জি থেকে বেরিয়ে আসুন এবং আপনারাই একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবেন। আপনারা যখন নিজের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসবেন, নিজের কেরিয়ারে ফোকাস রাখবেন, একটা স্টেবল লাইফের দিকে আপনারা নিজেরাই নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। ডিভাইন আপনাদের সেই সামর্থ্য দিয়েছেন এবং সেই পথে আপনাদের যেতে বলা হচ্ছে, একটা স্টেবল লাইফের দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে। তো অবশ্যই অ্যাকশন নিন এবং কমফোর্ট জোন থেকে এখন বেরিয়ে আসুন। অনেকে কমফোর্ট জোনে থেকে কাজ করছেন, তো আপনাদের বলা হচ্ছে যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে হার্ডওয়ার্ক করুন। ওকে, কোনো শর্ট রাস্তা ইউজ করতে বারণ করা হচ্ছে, আপনাদের শর্ট প্রসেস ইউজ করতে বারণ করা হচ্ছে। যে প্রসেসে আপনারা এগিয়ে যাচ্ছিলেন সেই প্রসেসে এগিয়ে যান, হার্ড ওয়ার্ক করুন। আপনারা যখন হার্ড ওয়ার্ক করবেন না তো তার রেজাল্ট আপনাদের লাইফে স্বয়ং ডিভাইন দেবেন। তো আপনারা আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট পেতে চলেছেন। যারা এতদিন এই স্ট্রাগল করে যাচ্ছিলেন, আমি তাদের জন্য বলছি যে যারা নিজের ওপর কাজ করেছেন, যারা স্ট্রাগল করে যাচ্ছিলেন, হার্ডওয়ার্ক করেছেন, নিজের ওপর অ্যাকশন মোডে ছিলেন, ঠিক আছে, অনেক নেগেটিভ সিচুয়েশন আপনাদের লাইফে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, ক্রিয়েট করাও হয়েছিল, তো তারপরেও আপনারা হার্ডওয়ার্ক থেকে বিরত হননি। আমি তাদের জন্য রিডিংটা করছি যে তাদের লাইফে অনেক ব্লেসিংস আসছে। তো আপনাদের লাইফে একটা স্টেবিলিটি আসছে, আপনাদের কেরিয়ারে গ্রোথ আসছে, একটা পার্মানেন্ট জায়গা আপনাদের দেওয়া হবে যেখানে থেকে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। তো গাইস, এখন যদি আপনারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নিজের ওপরে হার্ডওয়ার্ক করেন তো ডিভাইন স্বয়ং আপনাদের কমফোর্ট জোনে কাজ করার সুযোগ করে দেবেন।
যেখানে আপনাদের কোনো মানে কি বলবো, কোনো নেগেটিভ সিচুয়েশান থাকবে না, কোনো নেগেটিভ পরিবেশ থাকবে না, কোনো টক্সিসিটিস থাকবে না। পিসফুলি কমফোর্ট জোনে থেকে আপনারা কাজ করতে পারবেন যখন আপনারা এখন হার্ড ওয়ার্ক করবেন কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে। তো অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং নিজের উপরে কাজ করুন। তো স্বয়ং ডিভাইন আপনাদের সাপোর্ট করছেন, আপনাদের ব্যাকবোন হয়ে রয়েছেন। তো ফেয়ার অ্যাংজাইটির মধ্যে যদি আপনারা এখনও থেকে থাকেন তো আপনাদের সেই এনার্জি থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন। এখানে অনেক ভিউয়ার্স ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে পারছিলেন না, তো আপনাদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসতে বলা হচ্ছে। মেডিটেশন এবং 7 চক্রার ওপরে মেডিটেশন ডেলি করুন। নিজের চক্রাকে ডেলি হিল করুন, পাওয়ার দিতে থাকুন এবং 7 চক্রার ওপরে মেডিটেশন করতে থাকুন। এতে আপনার এনার্জি ব্যালেন্সে থাকবে, আপনাদের 7 চক্রে ব্যালেন্সে থাকবে এবং এই সমস্ত বিষয় যখন ব্যালেন্সে চলে আসবে না, তখন আপনাদের সমস্ত সিচুয়েশন ব্যালেন্সে চলে আসবে, সমস্ত পজিটিভিটিকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, তো গাইজ আপনাদের এজ হতে পারে 44, 40, 31, 30, 21, 43, 34, 25, 55, 64, 46, 49, 39, 29 এগুলো আপনাদের এজ হতে পারে। এবং এর বাইরেও আপনাদের যদি এজ হয়ে থাকে এবং আপনাদের এনার্জির সাথে ম্যাচ করছে তাহলে অবশ্যই এনার্জিকে রেজোনেট করাবেন। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, জানুয়ারি, জুন, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 6 এপ্রিল কারো বার্থডে হতে পারে, 30 জুন কারো বার্থডে হতে পারে, 1 মার্চ, 4 মার্চ, 6 জানুয়ারি, 4 এপ্রিল, এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। এবং আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1991, 1993, 1998, 1996, 1994, 2001, 2004, 2003, 2005, 2007, 1971, 1972, 1977, 1988, 1989, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস, জেনে নেব ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে, মহাদেব আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স নিয়ে এসেছেন এই রিডিং থ্রু জেনে নেব। ওকে, তো ওম ডেক থেকে কি কি গাইডেন্স উঠে এসছে, মহাদেব আর কি কি গাইডেন্স দিতে চাইছেন। ওম ডেক থেকে আর কি কি গাইডেন্স উঠে আসছে, প্লিজ মহাদেব গাইড করো। ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স উঠে আসছে। প্লিজ ডিভাইন গাইড করো। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে ওকে, bottom of the deck, strength. Okay. So the hermit, আপনাদের হারমিট মোডে থেকে নিজেদের উপরে কাজ করতে বলা হচ্ছে। এখন হার্ড ওয়ার্ক করুন, বারবার হার্ড ওয়ার্কের এই গাইডেন্স উঠে আসছে। তো নিজের উপরে কাজ করুন, হার্ড ওয়ার্ক করতে থাকুন, নিজেকে খুঁজুন, নিজের সোলকে সার্চ করুন। আপনার সোল কি ডিমান্ড করছে আপনার থেকে, সেটাই আপনাদের করতে বলা হচ্ছে। নিজের নলেজের উপরে কাজ করুন এবং যে পরামর্শগুলো আপনি এতদিন সবাইকে দিয়ে এসেছেন সেগুলোকে নিজের উপরে প্রয়োগ করুন। এবং আপনি যদি কারো থেকে কোনো গাইডেন্স পেতে পারেন তাহলে সেই গাইডেন্সকে নিজের লাইফে প্রয়োগ করুন নিয়ে।
আপনাদের গাইডেন্স নিয়ে চলতে বলা হচ্ছে। আপনাদের লাইফে কোনো গুরুর প্রয়োজন, তো এমন কোনো মানুষকে চুজ করুন যে আপনাকে গাইড করতে পারবে লাইফে এগিয়ে যেতে। কারণ এখানে অনেক ভিউয়ার্স রয়েছেন যারা ওভার থিঙ্কিংয়ের বশে কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন বা যেটা ভুল সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হয়েছে পরবর্তী সময়ে। তো আপনাদের গাইডেন্স নিয়ে চলতে বলা হচ্ছে, ঠিক আছে? এবং এখন আপনাদের সময় হচ্ছে হার্ড ওয়ার্ক করার, নিজের ওপরে কাজ করার। এবং কোনো বিষয় নিয়ে যদি আপনারা কি বলবো, কোনো ডিসিশন নিয়েও থাকেন, তো সেটা একবার আপনার থেকে নলেজেবল পার্সনদের সাথে আলোচনা করে নেবেন যে সেটা আদৌ ঠিক কিনা। অনেক ইনফরমেশন কালেক্ট করে তারপর আপনাদের সেই বিষয়ে কাজ করতে বলা হচ্ছে। দেন আপনারা যখন সেই বিষয়ে শিওর হয়ে যাবেন, দেন তখন আপনাদের সেই বিষয়ে কাজ করতে বলা হচ্ছে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। ওকে, দ্য ফুল আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। নতুন অ্যাডভেঞ্চার আসছে, ট্রাভেল আসছে, এবং আপনাদের ইনোসেন্স সাইডটা সবার সামনে দেখাতে যাবেন না। এখানে অনেক মানুষ আপনার এনার্জির আশেপাশে আসার চেষ্টা করবে। আপনি হয়তো তাদের থেকে নিজেদের ডিটাচ রাখতে চান, কিন্তু তারা বারবার আপনার এনার্জিতে প্রবেশ করার রাস্তা খুঁজবে। এরা আপনার হেটার্সও হতে পারে। তো ইমোশনকে ব্যালেন্সে রাখার সময় এটা এখন। এবং এখানে অনেক ভিউয়ার্সের ইমোশন ব্যালেন্সে আছে, একটা ব্যালেন্স এনার্জিতে আছেন আপনারা। জিরো কার্ড, দ্য ফুলের নাম্বার, কার্ডের নাম্বার হচ্ছে 0, মানে আপনারা ব্যালেন্স এনার্জিতে আছেন। 0 নাম্বার মানে হচ্ছে যে ডিভাইন ম্যাসকুলাইন এবং ডিভাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্স। তো আপনারা শিব শক্তি ঊর্জাতে রয়েছেন, ব্যালেন্স এনার্জিতে। তো নিউ বিগিনিং আপনাদের হচ্ছে, সেটাকে পজিটিভ ওয়েতে গ্র্যাব করুন, এইভাবে এগিয়ে যান। এবং নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখা খুব ভীষণ প্রয়োজন এখন আপনাদের জন্য, নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখা। কারণ অনেক মানুষ আপনার অরার আশেপাশে আসার চেষ্টা করবে, আপনার গাইডেন্স নিয়ে তারা লাইফে চলবে। অবশ্যই আপনারা গাইডেন্স দিয়ে কেন হেল্প করবেন না, করতে পারলে অবশ্যই করবেন, কিন্তু নিজের সময়টা কোথায় দিচ্ছেন সেটাকে একটু যাচাই করে নেবেন। আপনাদের বলা হচ্ছে যে নিউ বিগিনিংকে গ্র্যাব করার সময় এটা, নিউ অপরচুনিটিসকে গ্র্যাব করার সময় এটা। তো নিজেকে ওপেন রাখুন এবং নতুন কিছু শিখতে চাইলে শিখতে পারেন, এটা আপনাদের জন্য ভালো সময়। যারা নতুন কিছু শেখার চেষ্টা করছিলেন বা নতুন কোনো কোর্স জয়েন করার কথা ভাবছিলেন, তো সেটা এখন কিন্তু ভালো সময় আপনাদের জন্য। তো আপনারা শিখতে পারেন, নিজেদের স্কিলকে ইনক্রিজ করাতে পারেন, নিজেদের স্কিলের ওপরে কাজ করতে পারেন। ওকে, স্ট্রেংথ আপনাদের স্ট্রেংথে আসতে দেখা যাচ্ছে। তো উৎসাহ নিয়ে আপনাদের এগোতে দেখা যাচ্ছে। আপনারা ফোকাস রয়েছে নিজেদের ওপরে, এভাবে ফোকাস এনার্জিতে আপনাদের থাকতে বলছেন ডিভাইন, এভাবে ফোকাস থাকুন। এবং যে বা যারা আপনার ডাউনফলের সময় বা আপনাদের ডাউনফল ক্রিয়েট করেছিল, তাদের ট্রিটমেন্টটা, তারা যেভাবে আপনাদের ট্রিট করেছিল সেটা ভুলে যাবেন না। সেইভাবে আপনি কারোর সাথে এনার্জিকে আদান প্রদান করুন। স্ট্রেংথ আপনাদের দেওয়া হচ্ছে এটা ঠিক, কিন্তু আপনারা যখন ভুল জায়গায় নিজের এনার্জি দিয়ে দেবেন, আপনার স্ট্রেংথ কিন্তু লো হয়ে যাবে। তারা আপনার স্ট্রেংথ কেড়ে নিচ্ছে, নিজেদের দিকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে। তো কে আপনাদের কোন সময় কিভাবে ট্রিট করেছিল সেটা একটু মনে রেখে আপনাদের এগোতে বলা হচ্ছে। ওকে, তো বজরংবলী আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করছেন, এন্ড করছেন। আপনাদের পাওয়ার দেওয়া হচ্ছে, আপনাদের এখন পাওয়ারকে সঠিকভাবে ইউজ করতে হবে। উৎসাহ নিয়ে আপনাদের এগোতে হবে, উৎসাহ দিয়েও আপনাদের এগোতে হবে। যাদের লাইফে উৎসাহ দেওয়ার মতো কোনো মানুষ নেই, ওভার থিঙ্কিং করে করে নিজের লাইফকে একটা স্টাক সিচুয়েশনে নিয়ে এসেছে, তাদেরকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। কারণ আপনারা ডিভাইন সোল। নিজের পাওয়ারকে সঠিকভাবে ইউজ করে আপনাদের নিজেকেও একটা পজিটিভ জায়গায় নিয়ে যেতে হবে, এবং আপনার আশেপাশে সমস্ত যে সোলগুলো রয়েছে যারা লাইফে এগোতে পারছে না, তাদেরকেও এগিয়ে যেতে সাহায্য করতে হবে। ওকে, এবং ফোকাস থাকতে হবে। তাহলে দেখবেন যে আপনার লাইফে যে নেগেটিভ সিচুয়েশন কাটিয়ে উঠে এসেছেন, সেখান থেকে কতটা নলেজ যে আপনারা গেন করেছেন তারা আপনারা এখনও হয়তো জানেন না। তো পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে, এই স্ট্রাগল থেকে আপনারা কত কী শিখেছেন, যেটা আপনাদের পরবর্তী সময়ে অনেক কি বলবো, অনেক ফলদায়ক হবে। ওকে, দ্য হায়েরোফ্যান্ট আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ট্র্যাডিশন মেনটেন করে আপনারা চলতে ভালোবাসেন, তো অবশ্যই চলুন।
রং ট্র্যাডিশন হলে সেটাকে আপনাদের ব্রেক করতে হবে। কমফোর্ট জোন থেকে আপনাদের বেরিয়ে কাজ করতে বলা হচ্ছে, আবার উঠে এসেছে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করুন, নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন এবং নিজের বিবেক বোধকে কাজে লাগাবেন। আপনার আশেপাশের মানুষ স্বেচ্ছাচারিতা করছে বা তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকছে, তাদের কাছে কোনো সোলের কোনো মূল্য নেই, মানুষকে দাবিয়ে চলতে এরা ভালোবাসে। তো এই জিনিসগুলো দেখে আপনারাও সেটা করার চেষ্টা করবেন না, কারণ তাদের মধ্যে এবং আপনাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তারা চায় যে আপনি যেন তাদের মতো তৈরি হয়ে যান, তাতে আপনাকে ক্যাপচার করা তাদের পক্ষে পসিবল হবে, ইজি হবে। তো আপনারা কিন্তু তাদের মতো নন, তারা টক্সিক সোল। তো তাদের মতো আপনারা নিজেদেরকে তৈরি করবেন না। আপনাদের বিবেক যেটা বলছে, আপনাদের সোল যেভাবে আপনাদের গাইড করছে, সেইভাবে সোলের গাইডেন্স নিয়ে, ডিভাইনের গাইডেন্সকে বুঝে, নিজের ইনটিউশনকে কাজে লাগিয়ে, বিবেককে কাজে লাগিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে। ওকে? তো আপনারা দিতে এসেছেন পৃথিবীতে। আপনারা যখন দিচ্ছেন না, অবশ্যই পজিটিভ সোলকে, কোনো টক্সিক সোলকে নয়। আপনারা যখন দিবেন তখন আপনাকে দেবেন স্বয়ং ঈশ্বর, স্বয়ং ডিভাইন আপনাদের দিকে সমস্ত উইশ আপনাদের ফুলফিল হতে আপনারা দেখবেন। স্বয়ং ডিভাইন আপনাদের সমস্ত সুযোগ সুবিধা দেবেন, হেল্প প্রোভাইড করবেন সব রকমভাবে, যখন আপনারা অন্য মানুষদের, আদার্সদের হেল্প করবেন। তো হেল্প প্রোভাইড করতে থাকুন একে অপরকে, তাহলে এই পৃথিবীতে ভাইব্রেশন হাই থাকবে এবং ব্যালেন্স থাকবে এবং পজিটিভিটি বৃদ্ধি পাবে। নেগেটিভিটি এন্ড হবে না হয়তো, কারণ নেগেটিভ মানুষজন থাকবেই, টক্সিক মানুষজন থাকবে, কিন্তু ব্যালেন্সে থাকবে যখন আপনারা পজিটিভ হয়ে একে অপরকে হেল্প প্রোভাইড করবেন এবং ব্যালেন্স এনার্জিতে আসবেন। ওকে? তখন কী হবে যে আপনাদের ভাইব্রেশন হাই থাকবে এবং নেগেটিভিটি আপনাদের ওপর টর্চার করতে পারবে না, নেগেটিভিটি আপনাদের কন্ট্রোল করতে পারবে না। ওকে? দ্য ম্যাজিশিয়ান আপনাদের ম্যাজিশিয়ান এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। তো ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন, ম্যানিফেস্টেশন আপনাদের কাজ করছে। তো আপনারা যা ম্যানিফেস্ট করবেন সেটাই আপনাদের লাইফে আপনারা হতে দেখবেন। তো পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে ম্যানিফেস্টেশন রাখুন এবং ম্যানিফেস্টেশনে না রাখবেন না, পজিটিভ সেন্টেন্সে আপনাদের অ্যাফার্মেশন দিতে বলা হচ্ছে। ওকে? তো পজিটিভ থেকে অ্যাফার্মেশন দিন এবং নিজেকে ভালোবাসুন। তো ডিভাইন আপনাদের একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তো সেই উদ্দেশ্য সাধন কিন্তু আপনাদেরই করতে হবে, সেই উদ্দেশ্যের ওপরে সেই কাজ কিন্তু আপনাদেরই করতে হবে। তো ডিভাইন আপনাদের যে উদ্দেশ্যে পাঠিয়েছে পৃথিবীতে, সেভাবে আপনাদের চলতে হবে। এবং আপনারা লাইফে আগেও বার্থ নিয়েছেন, তার থেকে অনেক নলেজ আপনারা গেন করেছেন। তো আপনারা ওল্ড সোল, আপনারা দেখবেন যে কোনো কাজ করার আগে মনে হবে যে আপনারা এই কাজটা তো জানেন, মানে কোনো কাজ আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হয় না, আপনারা ইজিলি সেটাকে হ্যান্ডেল করতে পারেন। হ্যাঁ, প্রথমে হয়তো ওভার থিঙ্কিং করেন, পারবেন কি পারবেন না, বাট শেষে আপনারা খুব সুন্দরভাবে কাজটাকে সম্পন্ন করেন। কেন করেন? যে কারণ আপনারা ওল্ড সোল, সমস্ত বিষয়ে আপনাদের নলেজ রয়েছে, আপনারা পারদর্শী, সেটা আপনারাও হয়তো জানেন না, কারণ আপনারা ওল্ড সোল। আপনারা যা কাজ করবেন তাতে সাকসেস পাবেন, কারণ আপনারা ওল্ড সোল, আপনারা ব্লেসড। ডিভাইন আপনাদের ব্লেসিং সেন্ড করছেন এবং প্রতিটা বার্থ আপনাদের দেওয়া হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। তো সেই উদ্দেশ্য আপনারা খুব ভালোভাবে সাধন করেছেন, সেই উদ্দেশ্যে কাজ করেছেন, ডিভাইনের পথে আপনারা চলেছেন এবং এই বার্থেও আপনাদের একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং এইভাবেই আপনারা এগিয়ে যান, যেভাবে এগিয়ে যাচ্ছেন পজিটিভ ভাইব্রেশন নিয়ে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। আপনাদের সমস্ত উইশ আপনারা নিজেরাই ফুলফিল করতে পারবেন আপনাদের গুড কর্মা দিয়ে এবং ডিভাইনকে স্যারেন্ডার করে, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করে এবং সেই সমস্ত সোলকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন যে বা যারা আপনাকে সাপোর্ট করেছে, এখনও সাপোর্ট করে যাচ্ছে আপনাদের সোল জার্নিতে। ওকে? তো পজিটিভ থাকুন এবং হেলদি লাইফ মেনটেন করুন। আপনারা যখন হেলদি থাকবেন তখন ওয়েলথ আপনার দিকে ইজিলি অ্যাট্রাক্ট হবে। ওকে? তো ফ্রেন্ডস, জেনে নেবো অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আজকে, আর ভিউয়ার্সের জন্য অ্যাঞ্জেল কি গাইডেন্স নিয়ে এসেছেন। ইনক্রিজ ইউর ক্রিয়েটিভিটি, নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন। ক্রিয়েটিভ মাইন্ডের পাওয়ার আপনাদের শার্প ভীষণ, তো তার উপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ওকে?
তো ক্রিয়েটিভ মাইন্ডকে ইউজ করুন। স্পিরিচুয়াল বাথ, আপনাদের স্পিরিচুয়াল বাথ নিতে বলা হচ্ছে। জলে সি সল্ট মিশিয়ে আপনাদের বাথ নিতে বলা হচ্ছে, তাতে নেগেটিভিটি আপনাদের থেকে দূরে থাকবে। থ্রট চক্র আনব্লকড, আপনাদের থ্রট চক্রকে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করে বা সাইকিক অ্যাটাক সেন্ড করে, আপনাকে ম্যানিপুলেট করে, যাতে আপনি সত্যিটাকে সত্যি বলতে না পারেন, সত্যি বলতে যেন ভয় পান, সেই কারণে। তো আপনাদের থ্রট চক্রের ব্লকেজেসকে রিলিজ করে দেওয়া হচ্ছে, আনব্লক করে দেওয়া হয়েছে। ওকে, ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন। তো ভিউয়ার্স, আপনারা ইনভিজিবল ক্রাউনকে ক্যারি করে চলেন, যেটা আপনাদের ডিভাইন দিয়েছেন, কারণ আপনারা এই ক্রাউনের যোগ্য। ঠিক আছে, কারণ সমাজে টক্সিক মানুষদের পরিমাণ বেশি, তো আপনাদের হয়তো পপুলারিটি সেভাবে নেই বা মানুষ আপনাদের সেভাবে বোঝে না। যারা পিওর সোল তারা ইজিলি আপনাদের বুঝতে পারবে, তারা কখনো আপনাদের জাজ করবে না, কিন্তু যেহেতু সমাজে টক্সিক মানুষদের পরিমাণটা বেশি, তো সে কারণে আপনার কাজগুলোকে না প্রাধান্য দেওয়া হয় না, আপনাকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু যারা পিওর সোল তারা আপনাদের সঠিক জায়গাটা দেয়, আপনাদের প্রাপ্য সম্মানটা আপনাদের দিয়ে থাকে। তো ডিভাইন আপনাদের সেই সম্মানটা দিয়েছেন এবং আপনাদের ক্রাউন দিয়েছেন, যেটা ডিভাইনরা দেখতে পান, সবাই দেখতে পায় না। এই ক্রাউন ভিজিবল নয়, ইনভিজিবল, বাট আপনারা এই ক্রাউনকে ক্যারি করে চলেন। ডিভাইন আপনাদের স্বয়ং এই ক্রাউনটা দিয়েছেন আপনাদের গুড কর্মার জন্য, আপনাদের যে কাজ আপনারা করছেন, নিজেদের সোল জার্নিতে যেভাবে এগিয়ে যাচ্ছেন তার বাহবা দাঁড়ানোর জন্য ডিভাইন আপনাদের এই ক্রাউনটা দিয়েছেন। ওকে, তো এইভাবেই পজিটিভ থাকুন এবং এগিয়ে যান নিজেদের সোল জার্নিতে। টিম ওয়ার্ক, এখানে কোনো ভিউয়ার্সদের টিম ওয়ার্ক করতে বলা হচ্ছে। তো আপনাদের দিকে যদি কোনো টিম ওয়ার্কের অপরচুনিটিস এসে থাকে, তো আপনাদের টিম ওয়ার্ক করতে বলা হচ্ছে এবং আপনাদের দিকে টিম ওয়ার্কের অপরচুনিটিস আসতে চলেছে। এমন কোনো পার্সন আপনাদের লাইফে আসতে চলেছে যে বা যারা আপনাদের লাইফে গ্রোথ নিয়ে আসতে আপনাদের হেল্প করবে, আপনাদের সাপোর্ট করবে। আপনাদের বিজনেসে গ্রোথ আসবে যখন আপনারা পার্টনারশিপে কোনো বিজনেস করবেন। তো এরকম কোনো পার্সন খুব দ্রুত আপনাদের লাইফে এন্টার করতে চলেছে। চান্টিং, আপনাদের মন্ত্র চান্ট করতে বলা হচ্ছে। আপনারা যে ঈশ্বরকে মানেন তার মন্ত্রে চান্ট করতে পারেন, তার নাম চান্ট করতে পারেন, এবং যাদের গুরুমন্ত্র রয়েছে তারা গুরুমন্ত্র চান্ট করতে পারেন, এবং কেউ জানে না যে কি চান্ট করবেন তারা নিজেদের কুল দেবীর মন্ত্রে চান্ট করতে পারেন। যারা জানেন না নিজেদের কুল দেবীকে, তো আপনারা মা কালীর মন্ত্রে চান্ট করতে পারেন। কিন্তু চান্ট আপনাদের করতে বলা হচ্ছে, যার থ্রু আপনারা একটা পজিটিভিটি পাবেন, পজিটিভ ভাইব পাবেন এবং আপনাদের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট হবে। ওকে, স্যারেন্ডার, তো আপনাদের বলা হচ্ছে যে ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করে দিন এবং নিজেদের ওপরে কাজ করতে থাকুন। নিজের ওভার থিঙ্কিং করে নিজেদের মধ্যে প্রেশার নিয়ে আসবেন না। যে সিচুয়েশনকে আপনারা হ্যান্ডেল করতে পারছেন না সেটা ডিভাইনকে স্যারেন্ডার করে দিন, লেট গো করে দিন এবং নিজের ওপরে কাজ করতে থাকুন। কাজ করতে থাকুন, কাজের রেজাল্ট নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। আপনাদের কাজের রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। ডিভাইন সবার হার্ডওয়ার্কের রেজাল্ট দেন, তো আপনাদেরও দেবেন। তো আপনাদের কি করতে বলা হচ্ছে? স্যারেন্ডার করতে বলা হচ্ছে ডিভাইনকে, নিজেদেরকে সমর্পণ করে দিন ডিভাইনকে। আপনাদের ডিভাইন যেভাবে নিয়ে যেতে চাইছেন সেভাবে আপনারা চলুন। ওকে, বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে অর্থাৎ ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন। তো ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসেন, কারণ আপনাদেরকে পজিটিভ ওয়েতে কাজ করতে ইউনিভার্স দেখছেন। আপনারা অনেক হার্ড ওয়ার্ক করেছেন, তা সত্ত্বেও মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং ডিভাইনের থেকে কখনো বিশ্বাস আপনারা সরিয়ে নেননি, ট্রাস্ট সবসময় রেখেছেন ডিভাইনের ওপরে। তো সে কারণে ডিভাইন ইউনিভার্স আপনাদের দিকে অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের অনেক অনেক ভালোবাসেন ইউনিভার্স, ডিভাইন। তো এভাবে এগিয়ে যাবেন এবং গ্র্যাটিটিউড সেন্ড করবেন ডিভাইনকে, এবং আপনাদের জীবনের অনেক ব্লকেজেস ইউনিভার্স রিমুভ করে দিয়েছেন, রিলিজ করে দিয়েছেন এবং এখনও করছেন। ঠিক আছে, কোনো মানুষের পক্ষে কিন্তু আপনাদের লাইফের এই ব্লকেজেসগুলো রিমুভ করা, রিলিজ করা পসিবল নয়। ইউনিভার্সের পক্ষে এটা পসিবল। তো ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন। ওকে, স্পিরিচুয়াল নলেজ, আপনাদের স্পিরিচুয়াল নলেজ গেইন করতে বলা হচ্ছে। তো যেখান থেকে পারবেন স্পিরিচুয়াল নলেজ নেওয়ার চেষ্টা করুন।
স্পিরিচুয়াল বুকস আপনারা রিড করতে পারেন, এর থেকেও আপনারা স্পিরিচুয়াল নলেজ গেইন করতে পারবেন। ওকে, অ্যানসেস্টার্স ব্লেসিংস অ্যান্ড হিলিং। আপনাদের অ্যানসেস্টার্স আপনাদের অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের হিল করছেন, আপনাদের সমস্ত হেটার্সদেরকে আপনাদের লাইফ থেকে রিলিজ করে দিচ্ছেন এবং তাদেরকে সতর্ক করছেন যে তারা যেন আপনাদের লাইফে কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করতে না পারে। তো আপনাদের অ্যানসেস্টার্স কিন্তু তাদেরকে তাদের যোগ্য জবাবটা দিয়ে দিয়েছেন। তো আপনাদের জন্য যে বা যারা কোনো ট্র্যাপ ফেলার চেষ্টা করেছিল, আপনাদের ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল, তো সেটা তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। আপনাদের অ্যানসেস্টার্স আপনাদের অনেক অনেক প্রোটেকশন দিচ্ছেন, এই সমস্ত নেগেটিভ মানুষদের নেগেটিভিটি থেকে আপনাদের প্রোটেক্ট রাখছেন। তো অ্যানসেস্টারকে মনে রাখবেন, গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং অ্যানসেস্টারের নামে ডোনেট করবেন, অ্যানসেস্টারের নামে ডোনেট করবেন এবং তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দেবেন। ওকে, এই হলো আজকে রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং নিজেকে পজিটিভ দিকে সবসময় পুশ করবেন, নেগেটিভ হবেন না। ওকে, এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। এই চ্যানেলকে গ্রোথ হতে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো অবশ্যইভাবে আমাকে সাপোর্ট করুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন এবং এভাবেই অনেক ব্লেসিংসকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করুন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এতটা সময় আপনারা এখানে দিয়ে থাকেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং তো নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেইভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব এবং আপনারা জানালে আমার হেল্প হয়। ওকে, তো এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।